কি রে বল, এটা কে? তোর পরিচিত কেউ? তোর চুপ করে আছিস কেন? মেহরিন ও এই হসপিটালেই আছে, শুনেছিস? আমি বাপ হতে চলেছি। ইব্রাহিম চমকে উঠল খবর শুনে। সে শুনেনি খবর। সোলেমান ইব্রাহিমকে চুপ থাকতে দেখে বিরক্ত হলো। চলে যেতে যেতে বলল, দূর, তুই চুপচাপ থাক, আমি চললাম। সোলেমান দরজা অবধি গিয়েছে। ইব্রাহিম খুব ধীর গলায় অনেক কষ্ট করে উচ্চারণ করলো, সুলেমান। সোলেমান পিছু ফিরল, ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো। ইব্রাহিম জিহবা দিয়ে শুষ্ক ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলল, এটা প্রেমা। নামটা কান অব্দি আসতে কয়েক মুহূর্তের জন্য যেন শরীর শীতল হয়ে গেল সোলেমানের। দরজার হাতল ধরে থাকা হাতটা ফসকে নেমে পড়ল। অবিশ্বাস্য ঠেকছে তার। প্রেমা হবে কি করে? না না, মিথ্যা কথা। সোলেমানের কণ্ঠ দেবে গেল, নামটা উচ্চারণ করতে পারছে না। ভারসাম্য হারিয়ে পিছলে যেতে লাগলে ইব্রাহিম এসে ধরে ফেলল। সোলেমান অবিশ্বাস্য চাহনি নিয়ে তাকালো। ইব্রাহিমকে বলতে বলল, এটা মিথ্যা, তুই মিথ্যা বলছিস। কিন্তু ইব্রাহিম অসহায় চোখে তাকিয়ে জানালো সে মিথ্যা বলছে না, এটা সত্যি প্রেমা। সোলেমানের তারপরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, সে প্রেমাকে ঘৃণা করে, তাকে অভিশাপ দিয়েছিল যেন সুখী না হয়। কিন্তু সোলেমান তো এমন অবস্থা তার চায়নি। ইব্রাহিম ধরে নিয়ে আসলো। সোলেমান দেখলো প্রেমাকে। চেনার তো উপায় নেই যেটা প্রেমা। কি দেখে সে বিশ্বাস করবে এটা প্রেমা? সোলেমান কোনো রকমে উচ্চারণ করলো, কিভাবে হলো? তুই পেলি কোথায়? ইব্রাহিম পকেট থেকে কয়েকটা ছবি বের করে দিল, যেগুলো রাস্তার ধারে পেয়েছিল। সোলেমান দেখলো সেই ছবিগুলোতে শেখর কিভাবে অত্যাচার করছে মেয়েদের উপরে, তার প্রমাণ। সোলেমান একবার ছবিতে একবার ইব্রাহিমের দিকে তাকাচ্ছে। আনুমানিক ভোর 4টা কি 4:30। শহর যখন গভীর ঘুমে ডুবে, আরামদায়ক শীতল ঘরে মানুষ স্বপ্নে নিমগ্ন, তখন সেই শহরের নির্জন রাস্তায় পাগলের মতো ছুটছে প্রেমা। শ্বাস ফেলার সময় নেই, থামার সাহস নেই। শুধু বাঁচার তাড়না। একটু যদি কেউ সাহায্যের হাত বাড়াতো তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। যেহেতু যে 2-4 জন সাহায্য করতে চেয়েছিল তাদের ছিল না সেই ক্ষমতা, আর যাদের ছিল ক্ষমতা তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। পেছনে পুলিশের সাইরেনের শব্দ, সঙ্গে শেখরের পাঠানো হিংস্র লোকগুলো, যারা হায়নার মতো তাড়া করছে। প্রেমা একবারও দাঁড়িয়ে শান্তভাবে শ্বাস নিতে পারেনি। দৌড়াতে দৌড়াতে ধানমন্ডি পেরিয়ে আসতে তার পা যেন আর সাড়া দিল না। হাঁপাতে হাঁপাতে থমকে যেতে চারিদিক থেকে ঘিরে ধরল শেখরের লোকজন। প্রেমার হাতে তখনও শক্ত করে ধরে রাখা শেখরের বিরুদ্ধে জোগাড় করা প্রমাণগুলো। ওগুলোই ছিল তার শেষ ভরসা, শেষ অস্ত্র। লোকগুলো প্রথমে শান্ত গলায় চাইল সেই প্রমাণগুলো, কিন্তু প্রেমা অস্বীকার জানালো তা দিতে। তাতেই বদলে গেল যেন তাদের মুখের ভাষা। একজন ফোন বের করে শেখরকে খবর দিতে ব্যস্ত হয়ে পড়ল। সেই ফাঁকে প্রেমা আবারও দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ধরা পড়ে গেল। টেনে হিঁচড়ে নিয়ে আসার সময় ছবিগুলো হাত থেকে ফসকে রাস্তায় ছড়িয়ে পড়ে গেল অগোচরে। ওপাশ থেকে শেখরের কণ্ঠ ভেসে এলো কঠিন, নির্মম। প্রেমা আবারও পালাতে চাইছে শুনে সে আর কোনো ঝুঁকি নিতে চাইল না। ঠান্ডা গলায় বলল, শেষ করে দাও, পুড়িয়ে দাও, আর এমনভাবে করো যেন ওর কিছুই বোঝা না যায়। ছেলেগুলো প্রথমে প্রেমার হাত থেকে প্রমাণগুলো ছিনিয়ে নিল, তারপর গাড়ির ভেতর থেকে একটা বোতল বের করলো। ঢাকনা খুলতে বাতাসে তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল। পরের মুহূর্তেই সেই তরল জিনিসটা ছুঁড়ে মারা হলো প্রেমার মুখের দিকে। এই তরল জিনিসটা ছিল অ্যাসিড। আকস্মিক সেই অ্যাসিড মুখের উপর পড়তে প্রেমার মনে হলো যেন একসাথে হাজারো সূর্যের আগুন তার মুখমণ্ডলের বিস্ফোরিত হয়েছে। চামড়া গলে যাচ্ছে, চোখে অন্ধকার নেমে আসছে, চিৎকার গলায় আটকে যাচ্ছে। ভোরের নিস্তব্ধতা তখনও অটুট। দূরে আজানের সুর ভেসে আসার কথা, কিন্তু সেই মুহূর্তে প্রেমার কানে কেবল নিজের ছিন্ন ভিন্ন নিঃশ্বাসের শব্দ। মুখে নিক্ষিপ্ত সেই তরল আগুনে তার চামড়া যেন সঙ্গে সঙ্গে বিদ্রোহ করে উঠল। চোখের সামনে সব ঝাপসা। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ থেকে বের হলো এক বিকৃত ভাঙা শব্দ। এ কেমন যন্ত্রণা হচ্ছে! এই যন্ত্রণার সাথে তো আগে পরিচিত হয়নি প্রেমা। প্রেমা মুখ জাপটে ধরে রাস্তায় বসে পড়ল। এবার গলায় সমস্ত চাপ দিয়ে আর্তনাদ করে উঠল পাগলের মতো। এমন যন্ত্রণায় যদি দেওয়ার ছিল আল্লাহ, তাহলে কেন এই ছুটাছুটি, কেন এই বাচ্চার শেষ আশা দেখালে? প্রেমা চিৎকার করতে লাগলো, মা মা বলে চেঁচিয়ে ডাকলো। কই, মা তো আসছে না। প্রেমার যে মুখটা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। কোথায় তুমি, প্রেমার মা? প্রেমা তোমাকে ডাকছে, তুমি অন্তত আসো তোমার এই অভাগী মেয়েটাকে সাহায্য করতে। কেউ আসলো না। সাথে লোকগুলো থেমে থাকলো না। শেখরের নির্দেশ ছিল স্পষ্ট। তারা প্রেমাকে রাস্তার ধারে ফেলে গাড়ি থেকে কেরোসিন তেলের বোতলটা বের করে তার পোশাকের উপর ঢেলে দিল। প্রেমা তখনও বুঝেনি তার শরীরে কেরোসিন তেল ঢালা হয়েছে। যদি বুঝতো তাহলে ওভাবে ছুটে পালাতো। একজন ম্যাচ জ্বালালো। সেই ক্ষুদ্র শিখাটা কয়েক সেকেন্ডে বাতাসে কাঁপলো, তারপর ছুঁড়ে ফেললো প্রেমার শরীরে। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান হয়ে উঠল। প্রেমা অনুভব করলো আরেক নতুন যন্ত্রণা। সর্বাঙ্গ শরীর যে এবার জ্বলে যাচ্ছে। প্রেমার শরীর যেন আর শরীর নেই, এ যেন এক চলমান চিতা। আগুনের শিখা তার গায়ে লেপটে যাচ্ছে, কাপড় ধরে ছড়িয়ে পড়ছে দ্রুত। প্রেমা বুঝতে পারল না কোথায় বেশি জ্বলছে, মুখে, বুকে, হাতে নাকি আত্মায়। তার মনে হচ্ছিল প্রতিটা স্নায়ু আলাদা আলাদা করে পুড়ছে, তার প্রতিটা সার যেন আগুন টেনে নিচ্ছে ভেতরে। সে মাটিতে গড়াগড়ি দিতে চাইল।
উন্মাদের মতো হাত নেড়ে আগুন নেভাতে চাইল, কিন্তু হাতের চামড়া এতটাই ক্ষতবিক্ষত যে স্পর্শে অসহনীয় যন্ত্রণা। তার গলা ফেটে চিৎকার বেরোচ্ছে, অসহায় আর্তনাদ, একটু বাঁচার অন্তিম প্রচেষ্টা। প্রেমা আর্তনাদ করে চিৎকার করবে নাকি আল্লাহ মা কাউকে ডাকবে? প্রেমা ডাকলো, আল্লাহকে ডাকলো, মাকে ডাকলো। এই জীবনে যতগুলো মানুষের সাথে পরিচয় হয়েছে সবাইকে এক এক করে ডাকলো, ডেকে ডেকে বলল, এই যন্ত্রণা আমার সহ্যের বাইরে। আল্লাহর দোহাই লাগে, কেউ তো এই সময়কে বাঁচাতে। আল্লাহ কাউকে তো পাঠাও, এতটা নিষ্ঠুর অন্তত তুমি হইও না। আমি যে মরে যাচ্ছি, আমি মরে গেলে ওদের কে বাঁচাবে? আমি যে কথা দিয়ে এসেছি, কথার খেলাপ আমি কিভাবে করি? হে আল্লাহ, বৃষ্টি দাও, মেঘ দাও, ঝড় বাতাস কিছু তো দাও। আমি আর পারছি না, আমার শরীর জ্বলে যাচ্ছে, পড়ে যাচ্ছে সর্বাঙ্গ, আমি মরে যাচ্ছি খোদা। সেই পথ দিয়ে ফিরছিল ইব্রাহিম। আচমকা রাস্তায় আস্ত এক মানুষকে পুড়তে দেখে রীতিমতো বিস্ময় হয়ে যায়। পুড়তে থাকা মানুষটার সামনে থেকে একটা গাড়িতে কয়েকজন লোক উঠে চলে গেল। ইব্রাহিম তাড়াতাড়ি গাড়ি থেকে বের হলো, পুড়ে যাওয়া মানুষটার সামনে এসে দাঁড়ালো। প্রেমা এক পলক তাকালো, চিনলো তাকে। ইব্রাহিম ভাই এটা। প্রেমা কোনো রকমে উচ্চারণ করলো, ইব্রাহিম ভাই, আমাকে বাঁচান, আমি প্রেমা। নামটা কানে বাজতে লাগলো। ইব্রাহিমের পাগলের মতো ছুটে দৌড়ে আসলো গাড়িতে, পানির বোতল বের করলো, ঢাললো প্রেমা শরীরে। কিন্তু এক বোতল পানিতে কি আর দেহের আগুন নিভে? ইব্রাহিম পাগলের মতো চিৎকার করে ডাকতে লাগলো, কেউ কে আছেন? সাহায্য করুন, প্রেমা জ্বলে যাচ্ছে, একটু পানি আনুন কেউ। ইব্রাহিমের শরীরে কোটটা খুলে সেটা দিয়ে আগুন নিভাতে চাইল, কিন্তু আগুন নিভছে না। প্রেমার এক একটা আর্তনাদ ইব্রাহিমের গা কাঁপিয়ে দিচ্ছে। ইব্রাহিম রাস্তার ধারে একটা পানির কল দেখতে পেল, পাশে এক বন্ধ চায়ের স্টলে পেল বালতি। ইব্রাহিম সেই বালতি নিয়ে পানি ভরে ভরে প্রেমার শরীরে দিতে লাগলো। এমন করে 6-7 বালতি পানি প্রেমার শরীরে ঢালার পর আগুন নিভে ততক্ষণে প্রেমার শরীর ক্লান্ত হয়ে পড়ে যায়। শরীরের চামড়া সব পুড়ে গেছে, শরীরে পোশাক নেই, রাস্তার ধারে থরথর করে কাঁপতে লাগলো প্রেমার পুড়ে যাওয়া নগ্ন শরীরটা। ইব্রাহিম প্রেমার ঠিক কোথায় ধরবে খুঁজে পেল না জায়গা। পকেট থেকে ফোন বের করে অ্যাম্বুলেন্সকে আসতে বলল। তারা ধরে প্রেমাকে হসপিটালে নিয়ে আসে। ইব্রাহিম অ্যাম্বুলেন্সের পেছন পেছন আসার সময় খেয়াল করলো গাছের পাশে কিছু ছবি জাতীয় জিনিস পড়ে আছে। ইব্রাহিম সেগুলো উঠালো, দেখলো সেই ছবিগুলো। তাতেই চোখ মুখ শক্ত হয়ে আসলো, প্যান্টের পকেটে ভরে ছুটলো হসপিটালে। সোলেমান অপলকভাবে তাকিয়ে আছে প্রেমার দিকে, খুব জোরে জোরে শ্বাস ফেলছে প্রেমা, চোখের পাতা বন্ধ। ডক্টর জানালো শরীরের 70% পুড়ে অকেজো হয়ে গেছে। সোলেমানের শরীরটা কাঁপছে। আজ তো তার সবচেয়ে খুশির দিন ছিল, কিন্তু এটা কি হলো? এই মেয়ে এভাবে এইখানে? সোলেমান প্রেমার দিকে ঝুঁকে কাঁপা কাঁপা গলায় বলল, তোকে বলেছিলাম আমার সামনে জীবনে না আসতে, তোর এই মুখ আমাকে আর কোনোদিন না দেখাতে, তাই বলে তুই এইভাবে আমার সামনে আসবি? প্রেমা, এসিতে চলছে অমোঘার আগুনে পরিচয় দিহ নিয়ে। এই একটু চোখ মিলে তাকা, তাকা আমার দিকে, কথা বল। কিরে তাকা না, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস আমার কথা? বল না, কেন হলো এমনটা তোর সাথে? তুই তো ভালো থাকার জন্য আমাকে ছেড়েছিলি, তাহলে এই অবস্থা কেন আস তোর? আমি অভিশাপ দিয়েছিলাম, চেয়েছিলাম তুমি কোনোদিন যেন সুখী না হস, কিন্তু কিন্তু তোর এই পরিণতি তো আমি চাইনি তোর মৃত্যু। একটু তাকা, কিছু বল, চুপ থাকিস না। এই শেখর কেন এমনটা করলো তোর সাথে? কথাগুলো কি প্রেমার মস্তিষ্ক অব্দি পৌঁছালো? কে জানে, হয়তো গেল। সেজন্য হয়তো চোখের পাতা পিটপিট করে নড়ল। অনেক চেষ্টা করলো খোলার, খুলতে সক্ষম হলো। চোখ খুলতেই যে সে সোলেমানকে দেখতে পাবে তা হয়তো কল্পনাতেও ভাবেনি। অনেক কিছু তার বলতে ইচ্ছা করছে, কিন্তু শরীরটাকে বলতে দিচ্ছে না। সোলেমানের চোখ মুখ আহত। প্রেমার এই অবস্থা দেখে কি সোলেমানের কষ্ট হচ্ছে? বুক ফেটে যাচ্ছে। প্রেমা যে কত ডাকলো তাকে, কই সোলেমান, তুমি তো আসলে না। প্রেমা চোখের মনি এদিক ওদিক ঘোরালো, বুঝার চেষ্টা করলো সে কোথায়। বুঝলো একটা কাচের রুমে। প্রেমার যন্ত্রণা হলো, তেষ্টাও পেল বোধহয়। শরীরের যন্ত্রণা তেষ্টার যন্ত্রণা মিলে একাকার হয়ে গেল। কাউকে কি বলবে? আমার শরীরে একটু বরফ দিবে, খুব পড়ছে, আমি সহ্য করতে পারছি না। কিন্তু বলতে পারলো না। সোলেমানের দিকে তাকিয়ে নিভু নিভু গলায় বলল, এসেছো তুমি? সোলেমান প্রেমার গলার স্বর শুনে কেমন একটা হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না, কেমন যেন পাগল পাগল লাগছে। সোলেমান, শোনো। সোলেমান আরো এগিয়ে আসলো, দ্রুততর গলায় বলল, বল, আমি শুনছি। আমার যখন চলে যাওয়ার সময় হলো, তখন তোমার সময় হলো আমার কথা শোনার। আমার শেষ একটা ইচ্ছে, রাখবে তুমি? শেষ ইচ্ছা মানে? এই তোর কিচ্ছু হবে না, ওয়াল্টার বেস হসপিটালে নিয়ে যাব, তুই সুস্থ হয়ে যাবি। উহুম, সময় নেই আমার। আমার কথাগুলো একটু শোনো। ইকবাল ভাইকে বাঁচাবে, ওই মেয়েগুলোকে একটু বাঁচাবে। আমি কথা দিয়েছি তাদের বাঁচাবো। আমি তো থাকবো না, ওরা আমার অপেক্ষায় থাকবে জানি। এইটুকু সাহায্য অন্তত আমাকে করো। সব করবো আমি, তুই কথা বলিস না। ইব্রাহিম, ডক্টরকে ডেকে দে, ও অক্সিজেন মাস্ক এখনো খুলছে। কিচ্ছু হবে না খুললে। তুমি কি আমার হাতটা একটু ধরবে সোলেমান?
অনেক দিন হলো ছুঁয়ে দেখিনি তোমায়। আমার খুব কষ্ট হচ্ছে, নিজ থেকে ছোঁয়ার ক্ষমতা নেই। ধরবে একটু? সোলেমান হাতের দিকে তাকালো। কোথায় ধরবে? ধরার মতো তো কোনো জায়গা নেই, সব তো পুড়ে সেদ্ধ হয়ে গেছে। এই হাতে হাত রাখলে প্রেমা ব্যথা পাবে না? সোলেমান হালকা করে রাখলো তার কাঁপতে থাকা হাতটা। প্রেমা অনুভব করতে পারেনি হয়তো সেই ছোঁয়া। শরীরের যন্ত্রণার কাছে এই ছোঁয়ার অনুভবটা মিলে গেল হাওয়ায়। প্রেমার বলতে ইচ্ছা করলো, একটু পানি খাওয়াবে? খুব তেষ্টা পেয়েছে। মৃত্যুর সময় কি সবাই এমন তেষ্টা পায়? একটু দাও না কেউ পানি। কিন্তু বলতে পারল না। তার চোখে ভেসে উঠল মায়ের মুখ, ইকবাল ভাই, সেই মেয়েগুলো, তার সন্তানগুলো, তার আম্মা আর সন্তানরা তাকে ডাকছে। প্রেমার ভেতরে আত্মাটা বারবার বলছে, আমাকে ক্ষমা করে দেবেন ইকবাল ভাই। আমাদের আর দ্বিতীয়বার সাক্ষাৎ হলো না। কথা দিও সেই কথা আমি রাখতে পারলাম না। দোষ নিয়েন না আমার। আমি কাউকে বাঁচাতে পারি না, না নিজেকে আর না অন্য কাউকে। প্রেমা একটু থেমে তার মৃত বাচ্চাদের উদ্দেশ্য করে বলল, আমার মানিকরা, পৃথিবীতে তোদের ছুঁয়ে দেখতে পারিনি। এবার মা তোদের বুকে জড়িয়ে আদর করবে খুব। নানুকে খুব জ্বালিয়েছো তাই না? আর জ্বালিও না। আম্মা, আম্মা দেখো, আমি আসছি তোমার কাছে। তোমাদের বলেছিলাম না আমি আসবো? দেখো কথা রেখেছি। এবার আমাকে তোমরা সুখ দিও, সুখ। আমি বড় তেষ্টায় আছি। ভালোবেসো কিন্তু খুব। তার চোখ দিয়ে পানি গড়ালো। অন্তিম সময়ে পৃথিবীতে এসেছিল প্রেমা চোখে জল নিয়ে, পৃথিবী থেকে বিদায় নিল ও প্রেমা আসে একইভাবে চোখে জল নিয়ে। সেদিন তার কানের কাছে আজান দিয়ে তাকে পৃথিবীতে অভ্যর্থনা জানানো হয়েছিল। আর আজ প্রেমা ঠোঁটের কোণে শেষবারের মতো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে পৃথিবীকে চিরতরে বিদায় জানালো। এই সেই প্রেমা যে জীবিত থাকতে সুখ কাকে বলে জানেনি। জীবন তাকে বারবার ঠকালো, তারপরে সে আল্লাহর উপর আস্থা রেখেছিল একদিন সব ঠিক হয়ে যাবে, তার আল্লাহ সব ঠিক করে দিবে। সেই দিনটা বুঝি আজই। প্রেমা বাঁচার চেষ্টা করেছিল কিন্তু শরীর আর সায় দিল না। সে এবার তার হার নীরবে মেনে আত্মসমর্পণ করলো। যৌনপল্লীর ওরা কি জানতে পারবে প্রেমা আর নেই? সে তাদের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, কথা দিয়ে কথা রাখেনি, পালিয়ে গেছে চিরতরে। এখন থেকে পৃথিবীকে নিয়ে প্রেমার কোনো প্রকার অভিযোগ জানাবে না, আল্লাহকে ডেকে ডেকে আর ভিক্ষা চাইবে না মৃত্যুর জন্যে। এই পৃথিবীর সবাই হয়তো প্রেমাকে ভুলে যাবে, কেউ আর মনে রাখবে না। মনে রাখার মতো তো প্রেমা কিছু করেনি। পৃথিবীর সবাই জানে প্রেমা বিশ্বাসঘাতক এক নারী, তার মৃত্যুতে নিশ্চয়ই কেউ কাঁদবে না। কাঁদবে না। প্রেমা পৃথিবীর উদ্দেশ্যে রেখে গেল এক চিরন্তন বাক্য, আমি প্রেমা। সারা জীবন শুধু দুঃখই পেয়ে গেলাম, সুখ আর পেলাম কই? সুখ তো তুমি দিলে না খোদা, মৃত্যুটাও দিলে এমন নির্মম। যাও, আমি হার মেনে নিলাম। পৃথিবী, তুমি জিতে গেছো। এবার কি তুমি খুশি? সোলেমান প্রেমাকে এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকাতে দেখে অজানা এক ভয়ে চমকে উঠল। এবার আর খুঁজল না প্রেমার কোথায় ধরবে, মুখে ধরল। মুখ নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো, এই এই প্রেমা, তাকা আমার দিকে, তাকা না। এই ইব্রাহিম, ওর কি হলো রে? কথা বলছে না কেন? ডক্টর, এই ডক্টর, প্রেমা কথা বলছে না কেন যে? ডক্টর আসলো, প্রেমাকে চেক করে জানালো, শি ইজ নো মোর। মেয়েটা যে এতক্ষণ বেঁচে ছিল এটাই তো মিরাক্কেল ছিল। কথাটা কানে এসে বাড়ি খেলো সোলেমানের। ভারসাম্য ধরে রাখতে পারল না, মাটিতে বসে পড়ল। প্রেমা আর নেই, মানতে পারছে না। অন্ধকার কক্ষ, নিথর হয়ে ফ্লোরে পড়ে আছে ইকবালের শরীরটা। এই শরীরটা শরীরের জায়গায় নেই, হাত পা ভেঙে গেছে, কেটে রক্তাক্ত হয়ে গেছে পরনের জামা। এত মার খাওয়ার পরও তার মুখে একটাই কথা, আমাকে যা করার কর, প্রেমার কিছু করিস না। এতেই আরো ক্ষুব্ধ হয়ে যায় শেখর। মারার মাত্রা আরো বাড়িয়ে দেয়, হাত পা বেঁধে সিলিং এর সাথে বেঁধে উল্টো ঝুলিয়ে বিরতিহীন মারতে থাকে। মারতে মারতে ওরা ক্লান্ত হয়ে যায়, কিন্তু ইকবাল ক্ষমা চায় না, বলে না আর মেরো না। শেখর ভয়ঙ্কর রেখে উঠে ছেলেপেলেকে মারতে নিষেধ করে দেয়। ওরা আর মারে না। ছেলেগুলোকে বলল, পায়ের বাঁধন খুলে পুকুরে ফেলে দে। যেখানে শেখর আফ্রিকান মাগুর পালে, যেখানে জ্যান্ত মানুষ, সেখানে ছেড়ে দিলে মিনিট 5 সময় লাগে উধাও হয়ে যেতে। ইকবালকে জ্যান্ত সেখানে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ছেলেগুলো তাই করলো। ইকবালের দেহটাকে ধরে তারা সেই পাতাল ঘরের পুকুরে নিয়ে গেল। ইকবালকে ধরে যখন পুকুরে ফেলা হবে তখনও শেখর প্রেমাকে নিয়েই ভাবছে। সে বিড়বিড় করে বলছে, আমি যদি বেঁচে থাকতাম তাহলে আপনাকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারতাম, কিন্তু আমি দুঃখিত। ইচ্ছে থাকলেও তা পূরণ করার সাধ্য আমাকে দিল না আপনার আল্লাহ। আমি বাঁচার আপ্রাণ চেষ্টা করলাম আপনার জন্য, কিন্তু পারলাম না। জীবনের রেস থেকে আমাকে বিদায় নিতেই হলো। যদি কখনো আমাদের পরপারে দেখা হয় সেদিন আমাকে পারলে ক্ষমা করে দেবেন প্রেমা। বিদায় পৃথিবী, বিদায়। ধন্যবাদ তোমায়। এক পাপের এমন মৃত্যুই প্রাপ্য ছিল।
ইকবালের দেহটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো পানিতে। মাগুর মাছগুলো এসে খেতে থাকলো ইকবালের সেই দেহটাকে। একটা শব্দ ভেসে আসলো না ইকবালের। ইকবাল জানলো না প্রেমা আর নেই। অপর দিক দিয়ে প্রেমাও জানতে পারলো না ইকবালও আর নেই পৃথিবীতে। সময়ের হিসেব করে দেখা গেল পৃথিবীর দুই দিকে থাকা এই দুটি মানুষ 14 ফেব্রুয়ারি 2022 সালে পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবসে বিকেল 4:52 35 সেকেন্ডে একই সাথে পৃথিবীর কাছে হার মেনে পরাজিত হয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে না ফেরার দেশে পাড়ি জমালো। সোলেমান শূন্য চোখে দেখে যাচ্ছে প্রেমার মৃত পুড়ে দগ্ধ হয়ে যাওয়া লাশটা। মানতে অবিশ্বাস্য হলেও সোলেমানকে মেনে নিতে হচ্ছে প্রেমার এই মৃত্যুটা। সোলেমান বেশ অনেকক্ষণ ধরে ঝিম ধরে বসে রইল প্রেমার দিকে তাকিয়ে থেকে। এবার ইব্রাহিমকে বলে উঠল, রতন শিকদারকে ফোন করে ওনার মেয়ের দাফনের শেষ কাজগুলো সম্পূর্ণ করতে বল ইব্রাহিম। আমাকে এখন যেতে হবে, মেহেরিন অপেক্ষায় আছে। আমি না হয় আবার আসবো, ওর জানাজায় সামিল হব। ইব্রাহিম ফোন করলো রতন শিকদারকে। প্রথমে কল রিসিভ হলো না, দ্বিতীয় কলে রিসিভ হলো। ইব্রাহিম জানালো তার মেয়ের মৃত্যুর বিষয়টা। অন্য সব বাবা হলে এতক্ষণে আকাশ পাতাল এক করে ফেলতো কান্না করে মেয়ে হারানোর শোকে। কোনো বাবার পক্ষে সম্ভব না নিজের আগে নিজের সন্তানের মৃত্যুর খবর শোনার। কিন্তু রতন শিকদারের ব্যাপারে বিষয়টা উল্টা ঘটলো। তিনি জানার প্রয়োজন বোধটুকু করলেন না কি করে তার মেয়েটা মারা গেছে। একটু গলায় কাঁপনও ধরলো না, কথা বলার সময় কথাগুলো আটকালো না। বুকের ভেতর সন্তান হারানোর হাহাকারও শোনা গেল না, বরং তার কণ্ঠে স্পষ্ট শোনা গেল বিরক্তিকর ভাব। যেন প্রেমা মরে যাওয়ায় সে ঝামেলা মুক্ত হলো। হাফ ছাড়লেন, সেই সাথে বলে দিলেন। ইব্রাহিম আশ্চর্যান্বিত হলো এক বাবার মুখে তার সন্তানকে নিয়ে এমন কথা শুনে। কি করবেন মানে? আপনার মেয়ে মারা গেছে, আপনার কিছু যায় আসছে না? আপনি বাবা নাকি অমানুষ? মেয়ের মৃত্যুতে শান্তি খুঁজে পাচ্ছেন? এমন অমানুষদের ঘরে কেন যে খোদা সন্তান পাঠায়? আপনি কি আপনার মেয়ের দাফনের কাজ করবেন না? প্রেমার আর কেউ আছে বলে তো জানি না। আপনার স্ত্রী কোথায়? ইব্রাহিম চমকালো। প্রেমার মা মারা গেছে? কবে মারা গেল? ইব্রাহিম তো একবার খোঁজ নিয়ে জেনেছিল মহিলা চিকিৎসা হচ্ছে। তাহলে কি তখন মারা গিয়েছিল আর বাঁচেনি? ওর আম্মার কবরটা কোথায়? সেটা আপনার না জানলেও চলবে। আপনার হাতে সময় খুবই কম। আপনার মতো অমানুষদেরকে গলা টিপে মেরে ফেলা উচিত। সন্তান জন্ম দেয় ঠিকই, কিন্তু সেই সন্তানদের জন্ম বাপ হওয়ার চেয়ে হয়ে ওঠেন অভিশাপ, পাপ। ভালো থাকুন। শুনেছি আপনার আর কোনো ছেলে পেলে নেই। শেষ বয়সে মৃত্যুর সময় মুখ অবধি পানি পাবেন তো? তেষ্টায় না আবার মরে যান। ইব্রাহিমের মেজাজ খুব খারাপ হয়ে গেছে। সোলেমানের পাশে এসে দাঁড়াতে সোলেমান উঠে যেতে যেতে বলল, আমি এখন আসি। প্রেমার বাবা অস্বীকার করে দিয়েছে। প্রেমার দাফন কাজ করতে পারবে না, তার সময় নেই। বলে দিয়েছে কবরস্থানে লাশটা ফেলে আসতে, কেউ না কেউ দেখে কবর দিয়ে দিবে। আর তা না হলে এভাবেই ফেলে রাখতে বলেছে। দরজা অবধি গিয়ে সোলেমানের পা থেমে গেল। রতন শিকদার এমন কথা বলেছে? এক বাপ তার মেয়ের মৃত্যুর কথা শুনে এভাবে বলল। যতই খারাপ হোক বাপ, তাই বলে কি একটুও কষ্ট, একটুও খারাপ লাগবে না? সৎ বাপ তো আর না। এমনটা কেন বললো? জানি না, ওনার কথার টোন শুনে মনে হলো মেয়ের মৃত্যুতে তিনি বেশ স্বস্তি পেয়েছেন। ওর মাকে জানিয়েছিস? ওর আম্মা বেঁচে নেই। মহিলার কবরের পাশেই ফেলে আসতে বলেছে আজিমপুর। এখন তাহলে প্রেমার দাফন কাফনের কাজ করবে কে? ইব্রাহিম ঘাড় বেঁকিয়ে তাকালো। এটা কেমন কথা বলল সোলেমান? প্রেমার দাফন কাফনের কাজ কে করবে মানে? তারা কি করতে পারবে না? এই ব্যবস্থাটা তাদের কি সেই সামর্থ্য নেই যে একটা মৃত মানুষের দাফন কাফনের ব্যবস্থা তারা করতে পারবে না? সোলেমান নিজেও হতভম্ব হয়ে গেল। এই কথা বলে কিভাবে বের হলো এই কথা? মস্তিষ্কে সংঘর্ষ বাজছে বারবার। একদিকে সদ্য বাবা হওয়ার সংবাদ, অন্যদিকে প্রেমার এই অবস্থা। আবার জরুরি মিটিংগুলো ফেলে এসেছে, সেখানেও হয়তো একটু গ্যাঞ্জাম লেগে গেছে। যদিও মিটিংয়ের গ্যাঞ্জাম নিয়ে সোলেমান এক ফোঁটাও ভাবছে না। এখন একটা মানুষের ব্রেন কত দিকেই বা ছুটবে। জীবন তাকে সবসময় এমন পর্যায়ে এনে কেন ফেলে যেখানে তাকে প্রতিবার দুটো অপশনের ভেতরে একটাকে চুজ করতে হয়। এই যেমন মেহরিনের জন্মদিন, প্রিয়তমাদের জন্মদিন নিয়ে তাদের প্রিয়তমদের কত জল্পনা কল্পনা থাকে। অথচ এই দিনে সোলেমানের বাবার মৃত্যুবার্ষিকী। সোলেমান ভারাক্রান্ত হয়ে থাকে, তার বাবার কবর জিয়ারত করতে ব্যস্ত থাকে। অথচ সোলেমান চায় তার প্রতিটা দিন মেহরিন নামক রমণীটাকে দিতে, কিন্তু বাস্তবতা তাকে বারবার ভিন্ন কিছু দেয়। প্রেমার দাফন কাফনের ব্যবস্থাটা সোলেমানরাই করল।
প্রেমার তো কেউ নেই পৃথিবীতে, সে মরলে তার দাফন কাফন হতো কি না এ নিয়েও প্রেমা মাঝে মধ্যে সংশয় থাকতো। শেখররা জীবনেও দিত না একটা সুস্থ দাফন, হয়তো কোনো জঙ্গলে নিয়ে ফেলে আসতো তার দেহটা, আর তা না হলে কোনো নরখাদককে দিয়ে দিত আহার করার জন্য। সেজন্যই বোধহয় আল্লাহ তাআলা প্রেমার মৃত্যুটা সোলেমানদের কাছে এনেই দিয়েছে। অন্তত একটা সুন্দর শেষ যাত্রা না হোক, সুস্থভাবে কবর অবধি তো যেতে পারবে সব নিয়ম মেনে, এটাই বা কম কিসে। এর মধ্যে ইব্রাহিম আবারও কোথা থেকে যেন একটা ফুটেজ এনেছে, সোলেমানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, প্রেমা গতকাল নিবাসে এসেছিল, জানিস সে বিষয়ে? সোলেমান চমকালো এমন কথা শুনে। তার চমকানো দেখে ইব্রাহিম বুঝলো জানে না সে। ইব্রাহিম ফুটেজটা তাকে দেখতে বলে চলে গেল হসপিটালে সব ফর্মালিটি কাজ শেষ করতে। সোলেমান চেক করে দেখলো এটা সুলতান নিবাসের বাইরে সিসিটিভি ফুটেজ। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বোরখা নিকাব পরা প্রেমা এসেছিল। দারোয়ানকে বারবার বলছিল সোলেমানকে ডেকে দিতে, চাচাকে ডেকে দিতে। দারোয়ান কাউকে ফোন করলো, প্রথম 2বার রিসিভ হলো না, তারপর কলটা রিসিভ হলো। কারোর সাথে কথা বলল, কথা বলা শেষে দারোয়ান প্রেমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। প্রেমা চলে যাওয়ার 2 মিনিট পরই দেখা গেল সোলেমান বেরিয়ে গেল গাড়ি নিয়ে। সোলেমানের মাথায় ঘুরপাক খাচ্ছে, প্রথম ফোনটা হয়তো সোলেমানকে করেছিল। চট্টগ্রাম পৌঁছে খেয়াল করেছিল কল আর ব্যাক করেনি সে, কিন্তু দ্বিতীয় ফোনটা কাকে করেছিল দারোয়ান? সোলেমান চুল খামচে ধরল নিজের মাথার। ফোনটা কেন সে ধরল না তখন? জানতে তো ও পারত কেন এসেছিল এতগুলো বছর পর প্রেমা তার কাছে, আর একটু আগে কেন সে বের হলো না? ইব্রাহিম আসতে সোলেমান জিজ্ঞাসা করলো, দারোয়ান আমাকে একবার ফোন করেছিল, আমি খেয়াল করিনি তখন, কিন্তু দ্বিতীয় ফোন কাকে করেছিল জানিস? হুম, কাকে? চাচাকে। চাচাই তাড়িয়ে দিচ্ছে প্রেমাকে। আমি খবর নিয়েছিলাম প্রেমাকে হসপিটাল ভর্তি করানোর পরই। ও শেখরের বিষয়ে কিছু জানে। ও বারবার বলছিল মেয়েগুলোকে বাঁচাতে। শেখরের কোনো খারাপ ব্যবসা আছে হয়তো। যদি চাচা তাড়িয়ে না দিত প্রেমাকে, তাহলে হয়তো মেয়েটা আজ বেঁচে থাকতো। সোলেমান চাচার নাম শুনে ফোঁস-ফোঁস শব্দ করে শ্বাস ফেলতে লাগলো ঘন ঘন। হ্যাঁ, চাচার প্রেমাকে শুরু থেকেই অপছন্দ, তাই বলে সাহায্য চাইতে আসা কাউকে ভাবে গেট থেকে ফিরিয়ে দিবে? একটু তো শুনতো মেয়েটা কেন এসেছে। যেখানে সুলতান নিবাসের গেটে একটা কুকুর আসলে তাকে খাবার না দিয়ে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয় না, সেখানে চাচা প্রেমাকে এভাবে তাড়িয়ে দিল। প্রেমার এই মৃত্যুর জন্য কি তাহলে অজান্তে সোলেমান নিজেও দায়ী? মাথা ভনভন করতে লাগলো। ইব্রাহিম পানির গ্লাস এগিয়ে দিল। তুই শান্ত হ, তোকে মাথা ঘামাতে হবে না, আমি দেখছি সব। তুই শান্ত হ আগে। প্রেমার কাফনের কাজ সম্পূর্ণ হয়েছে, এবার দাফন কাজ করতে হবে আমাদের। বি স্ট্রং। মেহেরিন নিবাসে আসার পর সবাই এক এক করে দেখে যাচ্ছে আর কংগ্রেস জানাচ্ছে। এজওয়ান বিষণ্ণ মুখে মেহেরিনকে কংগ্রেস জানাতেই মাহি পাশ থেকে বলে উঠল, আপনি খুশি হননি যে চাচা হতে যাচ্ছেন? মেহেরিন তাকালো এজওয়ানের মুখের দিকে। এজওয়ান কটমট করে তাকায় মাহির দিকে। শালির বেটি মেহেরিনের সামনেই জিজ্ঞাসা করছে। অপ্রস্তুত হয়ে গেল। মেকি হেসে মেহেরিনের দিকে তাকিয়ে বলল, ভাবি, এই ছাগলের কথা সিরিয়াসলি নেন না। আমি মেলা খুশি, এত খুশি যে দেখুন, চার আলিপ টেনে প্রকাশ করছি। আমার ভাইজান বাপ হবে, আর আমি এজওয়ান সুলতান অখুশি থাকবো? কোন শালের বেটি ভাবে এই কথা? তার কপালে ঝাঁটার বাড়ি। আপনি রেস্ট নিন ভাবি, আমি বরং আসি। এজওয়ানের পেছন পেছন মাহিও চলে গেল। রুমাইসা দৌড়ে এসে এজওয়ানের করা সব কাহিনীগুলো খুলে বলল। সব শুনে মেহেরিন হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। এই এজওয়ান ছেলেটা এমন কেন? সবসময় বেশি বেশি বুঝে বসে থাকে, তারপর নিজেই পাশ খায়। মেহেরিন জিজ্ঞাসা করলো, তোমার কি ওনার সাথে কথা হয়েছে আপু? শুনেছি উনি আসছেন, কিন্তু কোথায়? এখনো আসছে না যে, ফোনও তো রিসিভ করছে না। জানো কিছু? ভাইয়াকে আমিও কল দিচ্ছিলাম, কিন্তু রিসিভ হয়নি। হয়তো এখনো রাস্তায় আছে। চিন্তা করো না, এসে যাবে। মেহেরিন মনকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু কেন যেন শান্ত হচ্ছে না। বারবার অস্থির অস্থির লাগছে। উনি সহি সালামত নিবাসে আসুক জলদি। মেহেরিন রুমে এসে জামা কাপড় বদলে পাতলা সুতি জামা পরে নিল। তার পড়ার টেবিলে চেয়ারটা টেনে বসলো। বেডে থাকা ফোনটা তখন বেজে উঠল। মেহেরিন তাকিয়ে দেখলো বাড়ি থেকে ফোন করেছে। মেহেরিন রিসিভ করে কানে নিল। ফোনের ওপাশ থেকে তার আব্বার গলার আওয়াজ ভেসে আসলো। অস্থির গলায় বলছে, আম্মা, এখন শরীর কেমন আছে তোমার? বেশি খারাপ লাগছে কি? তোমার আফা আমারে যাইতে দিল না, আর বলল কাল যাইতে। খুব কি খারাপ লাগছে? বাবা আসি তাহলে এখন। মেহেরিনের বুকটা শান্ত হলো বাবার কণ্ঠস্বর শুনে। পৃথিবীতে একটা মানুষ যে কিনা কখনো মেহেরিনকে অপেক্ষা করায় না, বরং মেহেরিনের জন্য সর্বদা অপেক্ষা করে। আবার শান্ত হও, আমার শরীর এখন ভালো, কোনো কষ্ট হচ্ছে না। আর আপা ঠিকই বলেছে, তুমি এই রাত করে এসো না ঢাকা। ধীরে সুস্থে কাল এসো। তোমার আম্মাটা এখন ভালো আছে, চিন্তামুক্ত হও। যাক, আলহামদুলিল্লাহ আমার মাইয়াটা ভালো আছে। আম্মা, তুমি কিছু খাইবা? কিছু খাইতে ইচ্ছে করছে। এই সময় অনেক কিছু খাইতে ইচ্ছা করে।
তুমি কও, আমি আসার পথে নিয়ে আসবো। তুমি শুধু বাবারে হুকুম করবা আম্মা। মেহেরিন মৃদু হাসলো। কিচ্ছু লাগবে না আব্বা, তুমি শুধু আসো খালি হাত পায়ে। তোমাকে দরকার আমার। কতদিন তোমায় জড়িয়ে ধরি না বলো তো। আবার শরীর কেমন আছে তোমার, ভালো তো? দেখছো, ফোন দিছি মায়ার শরীরের খোঁজ খবর নিতে, মায়া উল্টাও আমার শরীরের খবর নিচ্ছে। আম্মা, আমি ভালো আছি। সানজিদা বেগম ফোন কেড়ে নিলেন। একাই শুধু মেয়ের সাথে কথা বলছে, তাকেও তো বলতে দিতে হবে। মেহেরিন, মা আমার সত্যি কোনো কষ্ট হচ্ছে না তো? না মা, কষ্ট হচ্ছে না। তোর শ্বশুর বাড়ির সবাই গেছে ঢাকা? হ্যাঁ, আসছে। জামাই কই? একবার ফোন দিল না? ব্যস্ত খুব? পাশ থেকে মোতালেব ভুইয়া বিরক্তিকর মুখে বলল, আহ, তুমিও না মেরিনের মা, জামাই ব্যস্ত হবে না, বাপ হতে যাচ্ছে। হুঁ, সেটাও ঠিক। মেহেরিন, জানিস তোর বাপ নানা হচ্ছে শুনে কি করছে? কি করছে? হাতে টাকা ছিল না নগদ, সেজন্য তোর বাপ সেই ব্যাংকে গিয়ে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর টাকা তুলে পুরো এলাকায় মিষ্টি বিলাইছে। মেহরিনের মুখ গম্ভীর হয়ে আসলো। এমন পাগলামি কেউ করে? কতগুলো টাকা খরচ করলো তার বাপ। এত টাকা খরচ করার কোনো মানে হয় মা? আব্বার টাকাগুলো এভাবে খরচ না করে কি আব্বা তার শরীরের পেছনে ব্যয় করতে পারতো না? মোতালেব ভুইয়া কেড়ে নিল ফোন। আমার সব টাকা তো তোমাদেরই, তোমাদের জন্যই তো জমাইছি। তোমাদের পিছনে আমি ভাঙবো না, তাহলে কার পিছনে ভাঙবো? তোমার জন্যও কিছু ভাঙো। আমাদের দিতে দিতে তো তুমি নিঃস্ব হয়ে যাচ্ছ। তুমি শুধু দোয়ায় রাখো আমাদের, আর কিচ্ছু লাগবে না। দোয়া সবসময় করি আমা। ধরো, বর্ণের লগে কথা কও। গাল ফরিয়ে বসে আছে সেলিন। মেহরিন ফোনে আবারও কল আসতে দেখে তাকালো ফোনের দিকে। সলেমানের নাম্বারটা দেখে মুহূর্তে হাসি ফুটলো মুখে। ফোনটা আবার কানে নিয়ে বলল, আব্বা আমি একটু পর ফোন দিচ্ছি। উনি ফোন দিচ্ছে। কেটে দিল ফোন। মোতালেব ভুইয়া সেলিনের দিকে তাকিয়ে বলল, কেটে দিছে ফোন, জামাই বেলে ফোন করছে, পরে দিবে ফোন। মেহরিন সলেমানের ফোনটা রিসিভ করে কানে নিয়ে দ্রুত গলায় বলল, আসসালামু আলাইকুম, কোথায় আপনি? আর কতক্ষণ লাগবে ফিরতে? সলেমান খাটিয়ার দিকে তাকালো, যেটা কেবলই মসজিদ থেকে আনা হয়েছে। সলেমান নরম স্বরে আস্তে করে সালামের জবাব দিল। স্বামীর এমন গলা শুনে মেহরিনের কপাল কিঞ্চিত কুঁচকে আসলো। এমন গলায় সলেমান একমাত্র কথা বলে যখন সিরিয়াস কিছু হয়। আপনার কি কিছু হয়েছে? গলার স্বর এমন শোনাচ্ছে কেন? মেহরিন, আমাকে কি আর 2 ঘন্টা সময় দিতে পারবে? আমি এখনই ফিরতে পারছি না, একটা কাজে আটকে গেছি, কষ্ট পাবে খুব। মাত্র অল্প কিছু সময় দাও। সিরিয়াস কিছু হয়ে থাকলে আপনার যত সময় লাগে আপনি নিন, সমস্যা নেই আমার। কি হয়েছে শুধু সেটা বলুন, চিন্তা হচ্ছে খুব। হুম, চিন্তা করো না, এই শরীরে চিন্তা করা উচিত না। আমি ফিরে তারপর সবটা বলি। আচ্ছা, সমস্যা নেই। আর বাবুকে সরি বলে দিও, বাবা সময় মতো আসতে পারেনি তার সাথে দেখা করতে। বাড়ি ফিরে তার সব অভিযোগ শুনবো আমি। 2 ঘন্টা শুধু তাকে ম্যানেজ করে নাও, বাবা চলে আসবে ততক্ষণে। আচ্ছা, আপনি কাজ সেরে আসুন, আমরা অপেক্ষা করব ততক্ষণে। কোনো সমস্যা হবে না আমাদের। আই এম সরি। এই সরি কেন বলছেন? আপনি তো আসবেন বলেছেন। আমার একটুও খারাপ লাগছে না, বরং দুশ্চিন্তা হচ্ছিল আপনি ফোন ধরছিলেন না বলে। এখন চিন্তামুক্ত থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন টু আস, উই আর গোয়িং টু বি প্যারেন্টস। মেহরিন কিঞ্চিত হাসলো। রাখছি তাহলে, দ্রুত কাজ সেরে ফিরুন। হুম। মেহরিন কেটে দিল ফোন। কিছুটা স্বস্তি পাচ্ছে এখন স্বামীর সাথে কথা বলে। ওদিকে আপুও নাকি রাগ করে বসে আছে। মেহরিন ফোন করলো বোনকে। সলেমান ফোনের দিকে একবার তাকিয়ে তারপর প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। যেতে পারছে না সেজন্য ফোন করলো, নইলে মেয়েটা দুশ্চিন্তা করবে। আর সলেমান চায় না এই সময় বউ তার দুশ্চিন্তা করে নিজের আর বাচ্চার জীবন ঝুঁকিতে ফেলুক। প্রেমার শরীরের এমন অবস্থা ছিল যে তার মৃত্যুর পর শেষ গোসল তো দূরের কথা, তায়াম্মুমটা করা সম্ভব হয়নি। কারণ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ছিল না, চামড়া নেই, সব পুড়ে গেছে। মুখেরও যা ইচ্ছে তাই অবস্থা। অথচ এই মুখটা দেখলে আগে যে কোনো পুরুষের এক দেখাতেই পছন্দ করে ফেলার মতো সৌন্দর্য ছিল। শরীরে ব্যান্ডেজ সমেতি প্রেমার আগুনে দগ্ধ হওয়া দেহটা কাফনে মুড়ে হসপিটালের পাশের মসজিদের মাঠে প্রেমার জানাজার নামাজ পড়ানো হয়। তবে তার জানাজায় তেমন মানুষ হয়নি, এত রাত হয়ে গেছে। তারপর আবার আকাশটাও মেঘলা হয়েছে। মসজিদে থাকা কয়েকজন মিলেই জানাজা পড়ানো হয়েছে। সলেমান ইব্রাহিম দুজনাই পড়েছে। তারপর প্রেমার দেহটাকে আজিমপুর কবরস্থানে আনা হয়। হ্যাঁ, সলেমান ইব্রাহিম দুজনই প্রেমার খাটিয়ার ভার বহন করেছিল। ইব্রাহিম জানালো এখানে প্রেমার আম্মার কবর আছে। সলেমান তাকিয়ে দেখলো
রাতের অন্ধকারে কবরগুলো দেখতে ভয়ঙ্করই লাগে, তার উপর আকাশটা করেছে মেঘলা, ঝড় বৃষ্টি হতে পারে। অথচ গতকাল যখন প্রেমা সৃষ্টিকর্তার কাছে ঝড় বৃষ্টি বাতাসের আবদার করেছিল তখন তো ঝড় বৃষ্টি বাতাস কোনোটাই হলো না, তাহলে আজকে হওয়ার কি মানে? অসংখ্য কবর এখানে, বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান বলে কথা। কবরস্থান এই কথা বলে রেখেছিল ইব্রাহিম। তারা প্রেমার মায়ের কবরস্থান খুঁজে তার পাশে প্রেমার কবর খুঁড়ে রেখেছে। কখনো দেখা হয়নি সোলেমানের প্রেমার আম্মাকে, মহিলা কিভাবে মরেছে সেটাও জানে না। সোলেমান, ইব্রাহিম সহ আরো দুজন মিলে প্রেমার দেহটা কবরে নামালো। প্রেমার মুখ কাফনে মোড়ানোর পর আর সোলেমানের দেখা হয়নি। নিজ হাতেই মাটি ঠেলে দিল কবরে, শরীরে সেই সময় মাটি লেগে গেছে। প্রেমা এখন নিশ্চয়ই খুব শান্তি পাচ্ছে, তার মায়ের পাশে তাকে শায়িত করা হলো। মায়ের বুকে কি এতক্ষণে মেয়েটা আছড়ে পড়েছে গিয়ে? তার সন্তান দুটো কি তাকে দেখা মাত্রই দৌড়ে ছুটে এসেছে? প্রেমা তাদের জড়িয়ে ধরে খুব আদর করছে নিশ্চয়, মায়ের সাথে গল্প জুড়ে দিয়েছে মেয়েটা। সে কি সুখ পাচ্ছে? সুখ। মাটি দেওয়া শেষে সোলেমানের কি যেন একটা হলো, বসে রইল কবরের পাশে আর জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো, হাঁসফাঁস লাগছে। সে বেরিয়ে যেতে চায় কবরস্থান থেকে, অথচ শরীর সায় দিচ্ছে না, অসাড় হয়ে আসছে। কবরস্থানে আসলে সোলেমানের এমন হয়, আজও ব্যতিক্রম নয়। ইব্রাহিম হুজুরের সাথে কথা বলল কবর থেকে কিছুটা দূরে, তখন খেয়াল করলো সোলেমান কেমন এলোমেলো ভঙ্গিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবরের দিকে। ইব্রাহিম ফোন বের করে সময় দেখলো, রাত বাজে 1:30, এবার বাড়ি ফেরা উচিত তাদের, কাল না হয় আবার আসবে। কবরের চারিপাশে বেড়া দিতে হবে। ইব্রাহিম গিয়ে ত্রেপলটা দিয়ে প্রেমার কবরটা ঢেকে দিল। ঢেকে না দিয়ে গেলে বৃষ্টি হলে সব ধুয়ে গড়িয়ে যাবে। শেষে ত্রেপলের সাইড দিয়ে ইট দিয়ে ভাড়া দিল। তারপর এসে সোলেমানের কাঁধে হাত রাখতে সোলেমান চমকে উঠল, তড়িঘড়ি করে বসা থেকে উঠে বলল, আমাকে যেতে হবে, যেতে হবে আমাকে, আমি আর এখানে থাকতে চাই না। চল। সোলেমান হাঁটা ধরল। তীব্র এক বাতাসের সাথে ভেসে আসলো এক গলার স্বর, মনে হলো প্রেমা বলল। এত তাড়াতাড়ি চলে যাবে সোলেমান? সোলেমান হাঁটতে হাঁটতে অজান্তেই বলল, সময় নেই আর। আমার জন্য তোমার কবে বা সময় ছিল সোলেমান? সেদিনও ছিল না, আর আজও নেই। সোলেমান চকিতে পিছনে ফিরে তাকালো। মৃত মানুষ কখনো কথা বলে না, বলে না। ভ্রমেটা। সোলেমান আর ফিরে তাকালো না, পেছনে চলে গেল মেহেরিনের কাছে। নিবাসের বসার ঘরে থমথমে নীরবতা বিরাজমান, সবার দৃষ্টি আটকে আছে টিভির স্ক্রিনে। গতকাল রাতে রাজধানীতে ভোররাতে প্রকাশ্যে এক নারীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। টিভির স্ক্রিনে সিসিটিভি ফুটেজ, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শরীরে আগুন নিয়ে এক নারী ছটফট করছে যন্ত্রণায়। মেহেরিন বেশিক্ষণ সেটা দেখতে পারল না, হাঁসফাঁস করতে লাগলো। আগুনে পুড়ছে পুরো শরীর, কি যন্ত্রণায় টানা হচ্ছিল ওই মেয়েটার। চিৎকারের আওয়াজ ভেসে আসছে এখনো কানে, আল্লাহ আর মাকে সমান তালে ডেকে যাচ্ছিল মেয়েটা। কি করুণ হয়ে বলছে, জ্বলে যাচ্ছে, আমি মরে যাচ্ছি, আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও, বাতাস দাও। মেহরিনের দম আটকে আসলো, রুমে চলে আসলো তৎক্ষণাৎ, ঢকঢক করে পানি খেলো পুরো এক গ্লাস। এসির পাওয়ারটা বাড়িয়ে দিল রিমোট দিয়ে, পরনের ওড়নাটা বিছানার একপাশে রেখে গা এলিয়ে দিল বাতাসে, এক হাত পেটের উপর। চোখ সবে বুঝে আসবে এমন সময় হুট করে দরজা খোলা শব্দে চোখ মেলে তাকালো। সোলেমান এসেছে। মেহরিন উঠে বসলো। সোলেমান তার বা হাতে থাকা কোটটা সোফায় ফেলে এলোমেলো প্রায় দুটো হেঁটে মেহরিনের কাছে আসলো, ফ্লোরে হাঁটু গেড়ে বসে অপরাধীর ন্যায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।